হাজির করার মতো আল্লাহ পাক তৌফিক দান করেছেন। সেই জন্য সেই রব্বে কালের দরবারে শুকর আদায় করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ সালাম সালাতু সালাম পেশ করছি শাফিউল মুজনাবি আনিসুল গায়বি নূরুন আলা নূর নবীর কদম মুবারকে। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, যারা মসজিদ থেকে শুনছেন এবং দূর থেকে শুনছেন, আমরা গত জুমা সুন্নতের উপরে আলোচনা করেছি। আজকেও সুন্নতের উপরে ইনশাআল্লাহ আলোচনা করব, যদি আল্লাহ পাক আমাদের তৌফিক দান করে। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। ইসলামের দলিল চারটি জিনিসের উপরে: কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। কোরআনের পরে যে জিনিসটা ইসলামের মধ্যে সবচেয়ে গুরুত্ব, সেটা হচ্ছে নূর নবীর হাদিস এবং নূর নবীর সুন্নাহ। হাদিসের মধ্যে আল হাদিস আছে, আবার জাল হাদিসও আছে। নূর নবীর সুন্নতের মধ্যে কোনো জাল সুন্নত নাই। নূর নবীর যত সুন্নত আছে, প্রত্যেকটা সুন্নত যারা নূর নবীর উম্মত, ওই উম্মতের জন্য পালন করা অবশ্যই দরকার। আপনি যদি রাসূলের উম্মত দাবি করে থাকেন, রাসূলের শাফায়াতের আশা করে থাকেন, তাহলে আপনার জন্যই রাসূলের সুন্নাত। আর রাসূলের সুন্নাত আপনার ব্যক্তিগত জীবন থেকে, আপনার প্রতিটা জীবনে, আপনার রান্নাঘর থেকে, বর্ষার পায়খানা থেকে শুরু করে এমন কোন জায়গা নেই যে জায়গার মধ্যে আল্লাহর নবীর সুন্নাত রেখে যান নাই। একজন মুমিন তখনই তার জীবনটা সফল হবে যখন তার প্রতিটা কাজকর্ম হবে নবীজির আদর্শে আদর্শিত। একজন মুমিন মুসলমান তখনই সে সার্থক, ধন্য, যখনই তার প্রতিটা কাজকর্ম হবে নবীজির আদর্শে আদর্শিত। যেখানে একজন মুমিন নবীর সুন্নতকে বর্জন করবে, সেখানে কি সুন্নতের পরিবর্তে একটা বেদাত শুরু হয়ে যাবে। আর বেদাত বহুত খারাপ। ইসলামের মধ্যে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে বেদাতি কাজ করা। সুন্নতের বড়টা হচ্ছে বেদাত, বেদাতের বিপরীত হচ্ছে সুন্নত। যেখানে আপনি সুন্নতকে দাফন করে দিবেন, বাদ দিয়ে দিবেন, সেখানে আপনি বেদাতি কাজ চালু হয়ে যাবে। আর যারা বেদাত কাজ করবে তাদেরকে আল্লাহর হাবিব শাফায়াত করবে না। বেদাতের মধ্যে বেদাত অর্থ হচ্ছে নব আবিষ্কৃত। তো ইসলামের মধ্যে, ইসলামের শুরু থেকে এখন পর্যন্ত অনেক কিছু নতুন আবিষ্কার হয়েছে। সব কিছু আমার গুনাহ। ইসলামের মধ্যে, দ্বীনের মধ্যে, ধর্মের মধ্যে নতুন আবিষ্কার করলে গুনাহ হবে। যেমন ফ্যান তৈরি করা, মসজিদ লাইটিং করা, মাইক ব্যবহার করা, টাইলস ব্যবহার করা, এগুলি ব্যবহার না করলে কোনো সমস্যা নাই। দ্বীনের কোনো অংশ না। নামাজে, রোজা, হজ, যাকাতের কোনো অংশ নাই। এগুলি কোনো বেদাত না। অনেকে মনে করে এগুলি বেদাত না, এগুলি বেদাত না। এটা হচ্ছে নিয়ামত। আল্লাহ মানুষের ব্রেন দিয়েছেন, তথ্য প্রযুক্তির অনুযায়ী এগুলি সৃষ্টি করেছেন মানুষের শান্তির জন্য। এটা আল্লাহর নিয়ামত, এটা অস্বীকার করা যাবে না। ফ্যান ব্যবহার না করলে আপনার নামাজ কোনো ক্ষতি হবে না। টাইলস ফিটিং না করলে, বডি ব্যবহার না করলে, এসি, তারপরে বিভিন্ন আরামায়েশ না করলে আপনার দরজার কোনো ক্ষতি হবে না। এটা দরজার কোনো অংশ না। সুতরাং এইগুলি বেদাত না, এগুলি ইসলামের কোনো ক্ষতি হবে না। আল্লাহ তাআলা ফরমান, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির। যারা আল্লাহকে ভয় করে, পরকালকে ভয় করে, তাদের জন্য উত্তম আদর্শ, উত্তম মডেল রয়েছে নূর নবীর জীবন আদর্শের মধ্যে। যারা আল্লাহকে ভয় করে, পরকালকে ভয় করে, তাদের জন্য উত্তম আদর্শ হবে কে? আমাদের দয়াল নবীজি। আল্লাহ তাআলা আয়াতে ফরমান, ফালা ওয়া রাব্বিকা لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم
ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। আল্লাহ তাআলা ফরমান ফালা ওয়া রাব্বিকা লা